হয়েছে, 320 টাকায় বিক্রি করে দেখলো কি 20% ক্ষতি হয়েছে। 20% মানে কি 1/5, 1/5, 1/5। তাহলে কি বলেছিলাম, নিচে যে থাকে সে কি ক্রয় মূল্য, ক্রয় মূল্য, এটা কি সিপি বা ক্রয় মূল্য, উপরে একটা কি লস, এক যদি লস হয়ে যায়, এক জিনিসটার সেল প্রাইস কত 4, বিক্রয় মূল্য কত 4, 4 তো দেয়া আছে বিক্রয় মূল্য 320, তাই না? তাহলে 4 এর ভ্যালু কার সাথে সমান 320, তাহলে 1 মানে কত 80, 1 মানে কত, 1 মানে হচ্ছে 80, ক্রয় মূল্য কত ছিল 5, 1 মানে যদি 80 হয় 5 মানে কত, 5 × 80 ইকুয়াল টু কত টাকা 400 টাকা। 10% মানে কত বল, 1/10। তাহলে এটা কি ক্রয় মূল্য বা সিপি, একটা কি লাভ করেছে লাভ, তাহলে বিক্রয় মূল্য কত বল তোরা বল 11। ক্রয় মূল্য তো চেঞ্জ হবে না, ক্রয় মূল্য 10ই থাকবে, বিক্রয় মূল্য 11 আছে। এখন বলছে বিক্রয় মূল্য যদি দ্বিগুণ হয়ে যায়, তাই তো, তাহলে 11 আছে এখন মানে কত টাকা 22 টাকাই তো হচ্ছে, তো আবার কি, তাহলে এখন দাম কত 11 × 2 মানে দ্বিগুণ হচ্ছে 22 টাকা। তাহলে আলটিমেট কি দাঁড়ালো 10 টাকার জিনিস ক টাকায় বিক্রি করলাম 22 টাকা বিক্রি করলাম, ক টাকা লাভ হলো 12 টাকা। 12 টাকা লাভ করছি কার উপরে 10-এর উপরে, এই তো হয়ে গেল। তাহলে 10-এর উপর যদি 12 টাকা হয় 100-এর উপর কত 120 টাকা। আর তাহলে লাভ ক টাকা 12 টাকা লাভ কার উপরে 10-এর উপরে, 10-এর উপরে। এবার 100-এর উপর পার্সেন্টেজ বের করার নিয়ম কি 100 দিয়ে গুণ করলে তো পার্সেন্টেজ হয়ে যায়, তাহলে ইন্টু 100% কেটে গেল কত হয় 120%। তাহলে 18% লোকসান, 18% লোকসান, আর এটা কালার চেঞ্জ করতে হবে না, 18% লোকসান আর 17% মুনাফার মধ্যে পার্থক্য হচ্ছে 63। মানে কি 18% লস আর 17% লাভ, এর মধ্যে পার্থক্য কত 63 টাকা। কিভাবে অঙ্কটা করতে হয়, 18% লস মানে কত -18, আর ওদিকে 17% মানে কত +17%। ঠিক আছে, এদের গ্যাপ কত কত হয় 35 হয় না, 35 হয় তো, ইজি ব্যাপার তো একদম। কারণ দেখ এইখানে যদি ক্রয় মূল্য বা সিপি থাকে, পিছনে গেলে কত হয় লস, আর সামনের দিকে গেলে কত হয় লাভ হয়। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হয়, প্লাস মাইনাসের ভুল সবচেয়ে বেশি হয়। ছেলেপেলে করবে দেখবি একবার করে 1 মাত্র 63 করে দেবে, ওরকম নাই। -18 +17, তাহলে দুজনের মধ্যে গ্যাপ কত, এই দুটো, এই গ্যাপটা কত, দুটো অ্যাড হয়ে যাবে না। এইখানে হচ্ছে -18, এখানে হচ্ছে +17, গ্যাপ কত, দুটো অ্যাড হয়ে যাচ্ছে কত, সেটা 35। ঠিক আছে, এই 35 মানে কত 63, 35 মানে হচ্ছে 63। কার ভ্যালু বার করবো আমি এবার 100-র ভ্যালু, কারণ সব তো পার্সেন্টেজে আছে। তাহলে 100 মানে কত হবে, 100 মানে হবে 63/35 × 100, 7 × 5 = 35, 7 তো 7 9 63 কত হয়, তাহলে 180 টাকা। এই হচ্ছে উত্তর। দেখ একটি দ্রব্য 12.5% লাভে 4500 টাকায় বিক্রি করা হয়, তাহলে লাভের পরিমাণ কত, কিভাবে বার করতে দেখে নেই। প্রথমেই কথা হচ্ছে এই যে 12.5% এর ভ্যালু কত 1/8, 1/8। ঠিক আছে, বলছে যে বিক্রি করা হচ্ছে কত 4500 টাকায়, এই 8টা কি সিপি বা ক্রয় মূল্য, এটা কি লাভ। তাহলে আমার যে বিক্রয় মূল্য হবে সেটা কত 9, লাভ বিক্রি করেছে 9, এই 9 এর ভ্যালু কার সাথে সমান, এই 4500-এর সাথে সমান। ঠিক আছে, তাহলে 9 মানে কত 4500, তাহলে 1-এর ভ্যালু কত হবে অনলি 500, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে অনলি 500। এখান থেকে তুই সব বের করতে পারবি, কি বের করতে পারবি, ক টাকা লাভ হয়েছিল, ক টাকা লাভ হয়েছিল 500 টাকা লাভ হয়েছিল, কারণ এই যে লাভ তো 1 ইউনিট। যদি বলতো ক্রয় মূল্য ক টাকা হতো 4000 টাকা, 1 মানে যদি 500 হয় 8 মানে কত, এটাই তো উত্তর। তাহলে এখান থেকে সব বার করা যায়, ইউনিট ডিজিট বের করার সঙ্গে সঙ্গে সব বের করতে পারবে। ঠিক আছে, তারপরটা কর। দেখ এক ব্যবসায়ী, দারুণ অঙ্ক দিয়েছে, এটা খুব ভালো অঙ্ক, এবং কিভাবে করতে হয় দেখ। এক ব্যবসায়ী তার দ্রব্য বিক্রয় করে কত % লাভ করে 60% লাভ করে, বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার কত, কার উপর চেয়েছে বিক্রয় মূল্যের উপর, কারণ আমরা আজ পর্যন্ত জানি লাভ ক্ষতি যা হয়েছে কার উপর হয়েছিল ক্রয় মূল্যের উপরে, ব্যবহার হবে কত বিক্রয় মূল্যের উপর। দেখ কি করতে হয়, দেখ 60% লাভ করে, তাহলে 60%, এই কথার মানে কি 3/5, কি করে আসলো 20% মানে কত 1/5, তাহলে 60 কত দ্বিগুণ 3 গুণ না, তাহলে 60% মানে কত হচ্ছে 3/5। এই যদি 3/5 হয় আমি লিখে নিই 3/5, তাহলে এই 5টা কি কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, 3টা কি
প্রফিট বা কি লাভ, তাহলে আমার সেল প্রাইসের বিক্রয় মূল্য কত হবে রে? 8 টাকা। এই তো এইভাবে অঙ্ক করবে এবার, ঠিক আছে? আমার সেল প্রাইস কত? 8 টাকা। এইবার কোশ্চেন হচ্ছে সেলিং প্রাইস, বিক্রয় মূল্যের উপর লাভ হার কত? তাহলে বিক্রয় মূল্য কত টাকা আছে? 8 টাকা। লাভের পরিমাণ তো সে 3ই আছে, 3 লাভ করতে হবে কার উপরে? এবার 8 এর উপরে, তাহলে 3/8। এবার এটাকে পার্সেন্টেজ করবি কিভাবে? এটাকে পার্সেন্টেজ কিভাবে করবি? এই 100 দিয়ে গুণ করতে গেলে ঝামেলা আছে, কি করবি দেখ, এগুলো মনে মনে করে ফেলবি। এটার মানে কত? 3 গুণ 1 এর 8 না? আমি একটু ডিটেলস দেখাচ্ছি। 3 গুণ 1 এর 8 না? আর আমরা জানি 1 এর 8 মানে কত? 12.5%। তাহলে আলটিমেট কত হবে? 3 গুণ 12.5% মানে হচ্ছে 37.5% লাভ। ঠিক আছে? এইগুলো যেন ভুল না হয়, বারবার দেখবে অঙ্কগুলোকে। 37.5% আর মূল্যের উপর হয় তো, এখানে বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপরে। 15% কথার মানে কি? 3/20। এই 20টা কি? বিক্রয় মূল্য, কারণ কোশ্চেনে বলে দিয়েছে যে কার উপরে? বিক্রয় মূল্যের উপরে। তাহলে এটা কি হবে? বিক্রয় মূল্য বা এসপি। 3টা কি? লস। এইবার ভালো করে বোঝ ব্যাপারটাকে, মাথায় ভালো করে নিবি। তুই একটা মাল 20 টাকায় আমাকে বিক্রি করলি তো, বিক্রি করার পরে দেখলি তো 3 টাকা লস হয়ে গেছে, ঠিক আছে? 20 টাকার মাল বিক্রি করে দেখলি 3 টাকায় লস হয়েছে, জিনিসটার দাম কত? ওই 17 নাই 23 তো একটা হবেই। তা কেন 23 হবে আর কেন 17 হবে? বুঝতে পারছিস না? তুই আমাকে 20 টাকার একটা মাল দে, ধর এই পেনটা তুই আমাকে 20 টাকায় দিলি তো, দিয়ে দেখলি তো 3 টাকা ক্ষতি হয়েছে। তুই পেনটা কত টাকায় কিনেছিলি? 23 টাকায়। 23 টাকায় কিনলেই তো 3 টাকা লস করে তো 20 টাকায় দিবি। তাহলে ক্রয় মূল্য কত? সিপি বা ক্রয় মূল্য 23। জিনিসটা গেল 23। এইবার হচ্ছে কি, তো দেখ ক্রয় মূল্যের উপরে কত ক্ষতি হবে? ক্ষতি কত? সে 3 টাকায় তো আছে, ক্ষতি তো 3 টাকায় থাকবে। তাহলে ক্ষতির পরিমাণ কত টাকা? 3 টাকা। কার উপরে? 3/23। পার্সেন্টেজ করার নিয়ম কি? 100 দিয়ে গুণ করে তার পার্সেন্টেজ। এবার ভাগ করার দরকার নেই, যদি তুই বুদ্ধিমান হস তুই ভাগ করবি নি এটাকে। কেন করবি নি? দেখ নিচে 23 আছে মানে কি, তোর যে অপশনগুলো আছে তার নিচে নিশ্চয়ই 23 থাকতে হবে। তাহলে দেখ এই দুটোর নিচে শুধুমাত্র 23 আছে, কালার চেঞ্জ করে দিই দাঁড়া। শুধুমাত্র দেখ এই দুটোর নিচে শুধুমাত্র 23 আছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। 1 নম্বর গেল। 2 নম্বর, উপরে কত আছে? 300। দেখ 23 কে 10 দিয়ে গুণ করলে কত চলে আসে? 230। 300-র কাছাকাছি। তাহলে অপশন যেটা আসবে 10-এর কাছাকাছি উত্তর আসবে। 23 তো কখনো আসতেই পারে না, ঠিক আছে? তাহলে উত্তর চোখ বন্ধ করে যেতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মাথায় ঘোরাবি। একটা নির্দিষ্ট দ্রব্যে লাভ হচ্ছে কত? 150%। তাহলে এই 150% লাভ, এই কথার মানে কি? 150, এটাকে আমি ছোট করবো না আমার সুবিধার জন্য, 150/100। তাহলে এই যে জিনিসটা, এটা কি? সিপি বা ক্রয় মূল্য। এটা কি? লাভ। তাহলে এটা যদি লাভ হয়ে যায় তো সেল প্রাইস বিক্রয় মূল্য কত হবে? 150 200 100 মিলে 250। এই যে দুটো মিলে 250। এইবার বলছে কি, এই কস্ট প্রাইস বা ক্রয় মূল্য কত বৃদ্ধি পায়? 25% বৃদ্ধি পায়। তাহলে 100 টাকার উপর 25% যদি বৃদ্ধি হয় তাহলে এখন দাম কত? 100 × 125/100 নিশ্চয়। এটা এমনি করলে এরকম হয়, কিন্তু আসলে কি 100 টাকায় 25 টাকা লাভ, তাহলে কত টাকা হবে? 125 টাকা। তাহলে ক্রয় মূল্য এখন কত? 125। তাহলে আলটিমেট কি দাঁড়ালো? 125 টাকার জিনিস আমি বিক্রি করছি কত টাকায়? 250 টাকায়। কত টাকা লাভ করছি? 125 টাকায় লাভ করছি। তাহলে 125 125, তাহলে লাভের হার কত? 125/125 মানে কত? 1। আর 1 মানে আমি কত জানি? 100% লাভ। এই হচ্ছে উত্তর। কোশ্চেন হচ্ছে, যদি বিক্রয় মূল্য 3 গুণ আর ক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তাহলে লাভ হয় কত পার্সেন্ট? 65%। সেক্ষেত্রে বর্তমান লাভের শতকরা হার কত? ঠিক আছে? তাহলে দেখ এই যে 65% বলা আছে, তোদেরকে বারবার বলে দিচ্ছি যে একটা জিনিস মনে রাখবি, পার্সেন্টেজ যেখানে দেওয়া থাকবে ওটাকে ফ্র্যাকশন যখন করবি ওইটার ভিতরে পূর্ণাঙ্ক লুকিয়ে আছে। পূর্ণাঙ্ক কোথায় লুকিয়ে আছে? ওইটার ভিতরে লুকিয়ে আছে। 65% মানে কত বলছি? 65% মানে কত? 65/100 ছোট করলে কি দাঁড়ায়? 13/20। তাহলে এটা কি লিখতে পারি আমি? 13/20। 20টা কি? 20টা হচ্ছে সিপি বা কস্ট প্রাইস। 13টা কি? প্রফিট বা লাভ। তাহলে সেল প্রাইস বা বিক্রয় মূল্য কত?
বিক্রয় মূল্য হচ্ছে 33। বোঝা গেল এবার অঙ্কটা? তাহলে একটা জিনিস দেখ, আমার কস্ট প্রাইস হচ্ছে 20 আর সেল প্রাইস হচ্ছে কত 33। এটা কখন হবে? এই জিনিসটা কখন হবে? যদি কিনা আমি বিক্রয় মূল্য 3 গুণ আর ক্রয় মূল্য দ্বিগুণ করি। তাহলে এই দ্বিগুণ করেছি মানে ক্রয় মূল্য যেটাকে আমি দ্বিগুণ করার পরে 20 হয়েছে, দ্বিগুণ করার পরে 20 হয়েছে, তাহলে আগে কত ছিল 10 ছিল। বিক্রয় মূল্য কি হয়েছে 33, কত গুণ করার পরে 3 গুণ করার পরে 33 হয়েছে, আগে কত ছিল 11। তাহলে কস্ট প্রাইস 10, সেল প্রাইস কত 11, লাভ কত কার উপরে 10-এর উপরে, তাহলে লাভের হার 1/10, 1/10 মানে 10% প্রফিট। এই হচ্ছে উত্তর। মূল্যে 40% লাভে 700 টাকা বিক্রয় মূল্য ধার্য করে। তারপর সে ঠিক করে কত 10% লাভে দ্রব্যটি বিক্রি করবে, নতুন বিক্রয় মূল্য কত হবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল জিনিসটা কি দাঁড়ালো আমাকে বল। একদম সিম্পল, তুই ভগ্নাংশ করেও করতে পারিস, ডাইরেক্টও করতে পারিস। ঠিক আছে, ডাইরেক্ট কর, কিরকম হয় দেখ। ডাইরেক্ট করলে হয় কি, 40% লাভে যদি সে বিক্রি করে তাহলে আলটিমেট কি দাঁড়াবে 40/100। নিচেরটা কি কস্ট প্রাইস, উপরেরটা কি লাভ। তাহলে এখন তার কাছে যে সেল প্রাইস আছে সেটা কত টাকা 140 টাকা, কিন্তু সে বলছে 10% লাভ করবে, মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় সে বিক্রি করবে কত টাকায় 110 টাকায়। ক্লিয়ার এই জিনিসটা? আমি এবার কি বলেছিলাম, যার ভ্যালু বার করতে হয় তাকে কোথায় রাখতে হবে, উপরে রাখতে হবে। আমি কার ভ্যালু বার করব, এই 10% লাভের ভ্যালু বার করবো না, 110-এর ভ্যালু বার করবো। দেওয়া আছে কোনটা 140, এভাবেও করতে পারিস। 140 মানে কত, ওই দেখ 700 টাকা, 140 মানে কত টাকা 700, তাহলে 1 মানে কত হবে 700/140 মানে কত টাকা 5 টাকা। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 5। আমি কার ভ্যালু বার করবো 110-এর ভ্যালু কত হবে 110 ইন্টু হচ্ছে 5 মানে কত টাকা হয় 550 টাকা। এই হচ্ছে উত্তর। ঠিক আছে, অত্যন্ত শর্টকাটে হচ্ছে, অত্যন্ত মানে একদম মিনিমাম, যার বাইরে হয় না। তাহলে তুই ধরে নে তোর 100 টাকা জিনিসটা কি ক্রয় মূল্য বা সিপি হচ্ছে, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ঠিক আছে, এইবার 10% ক্ষতি মানে কত টাকা হয়েছে 90 টাকা। কখন হয়েছে কিনা আমি 10% যদি লস করি, এগুলো খাতায় লিখছি তো, খাতায় দরকার নেই, এগুলো সব মুখে মুখে বের করে ফেলবে, পরে আমি দেখাচ্ছি। আর কি বলছে 20% যদি লাভ করতে হয় তাহলে কত টাকায় বিক্রি করবো 120 টাকায়। ঠিক আছে, এবার বলছে তাহলে এবার দেখ একটা জিনিস, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাতটা কত 3:4 নাই? বুঝতে পারছিস কেসটা কি বলতে চাইছি? তাহলে ছোট করলে কি হবে 3:4 দাঁড়িয়ে যাবে না, কারণ এই যে 90 আর 120 আছে, ছোট করলে 3:4। এই 3-এর ভ্যালু কার সাথে সমান 5.4। তুই ধরে নে দশমিক নেই, ধরে নে দশমিক নেই, তাহলে 3 মানে কত 54, তাহলে 1 মানে কত 18, 1 মানে 18, তাহলে 4 মানে কত 4 মানে 72। ঠিক আছে, দশমিকটা কখন পর ছিল 11 পরে, এখানে 11 পর বসে দেয়। এই হচ্ছে উত্তর। ঠিক আছে, একটি পত্রিকা 9000 টাকায় বিক্রি করলে 12.5% লাভ হয়, 7600 টাকায় বিক্রি করলে ফলাফল কি হতো। ঠিক আছে, কোশ্চেন হচ্ছে 9000 টাকায় 12.5% লাভ হয়, তো 12.5% মাত্র জানিস কত 1/8। তাহলে জিনিসটা ক্রয় মূল্য যদি 8 হয়, লাভ কত করেছে প্রফিট 1, তাহলে সেল প্রাইস কত 9, কিন্তু সেল প্রাইস কত বলা আছে 9000 টাকা, তাহলে 9 এর ভ্যালু কার সাথে সমান 9000, তাহলে 1 মানে কত 1 মানে হচ্ছে 1000, তাহলে জিনিসটা ক্রয় মূল্য কত টাকা 8000, তাহলে সিপি কত আসছে 8000 টাকা। তাহলে আলটিমেট কি জানলো 8000 টাকার মাল কত টাকায় বিক্রি হচ্ছে এবার 7600 টাকায়। তাহলে 8000 টাকার মাল বিক্রি করতে 7600 টাকায়, লাভ হলো না ক্ষতি ক টাকা 400 টাকা, কার উপরে 18 উপরে 8000, তাহলে ক্ষতির হার 400/8000 মানে কত হয় রে 20, 1/20, আর 1/20 মানে কত টাকা বলেছিলাম কত পার্সেন্ট 5%, তাহলে 5% লস। এই হচ্ছে উত্তর ডি। ঠিক আছে, 20% লাভে 36 টাকা একটি পেন বিক্রি করে, তো 20% মানে কত 1/5, তাহলে আলটিমেট আমি কি লিখতে পারি 6/5, তাই তো, কারণ এটা কি কস্ট প্রাইস, এটা কি সেল প্রাইস, কারণ 1 টাকা লাভ ছিল আমার হাতে। ঠিক আছে, এই 6 এর ভ্যালু কত 36টা, তাহলে 6 মানে কত
36, তাহলে 1 মানে কত 6, 5 মানে কত 30, তাহলে জিনিসটা ক্রয় মূল্য বা সিপি কত 30। এই 30 টাকার দাম ক টাকায় বিক্রি করেছে এবার 33 টাকায়, তাহলে 30 টাকার জিনিস আর বিক্রি করছে ক টাকায় 33 টাকায়, লাভ কত 3 টাকা, কার উপরে 10-এর উপরে, তাহলে 3/10, 30-এর উপরে 3/30 মানে কত 1/10, আর 1/10 মানে 10%, 10% কি লাভ। ঠিক আছে, কোথায় দেখ অঙ্কগুলোকে তোকে একটা সহজভাবে গ্রাফ দিচ্ছি, গ্রাফটাকে বুঝবি তাহলে দেখবি অঙ্ক হয়ে গেছে। 78 টাকায় বিক্রি করেছে, আরেকটা বিক্রি করেছে ক টাকায় 69 টাকায়, বলছে বিক্রি করলে প্রাপ্ত লাভের হারে দ্বিগুণ হয়। তাহলে প্রথম কথা হচ্ছে 78 আর 69 এর মধ্যে টাকার গ্যাপটা ক টাকা বলতে গেলে ক টাকা, 78 আর 69 এদের মধ্যে টাকার গ্যাপ কত 9 টাকা, টাকার গ্যাপ হচ্ছে 9 টাকা। ঠিক আছে, এবার বলছে যে 78 টাকায় বিক্রি করলে যে লাভটা হয় 69 টাকায় বিক্রি করলে প্রাপ্ত লাভের হারে দ্বিগুণ হয়। 78 টাকায় বিক্রি করলে প্রাপ্ত লাভের হার 69 টাকায় বিক্রি করলে প্রাপ্ত লাভের হারে কি হয় দ্বিগুণ হয়। তাহলে একটা জিনিস দেখ, 69 টাকায় বিক্রি করে আমি যে লাভটা করেছি এই 78 টাকায় বিক্রি করে কত হবে, যে লাভ হচ্ছে তার দ্বিগুণ হবে নিশ্চয়। কেসটা বল ভালো করে, 69 টাকায় বিক্রি করে যে লাভটা আমি পাচ্ছি 78 টাকায় বিক্রি করে তার ডবল লাভ হয়ে যায়। তাহলে বলছে জিনিসটার ক্রয় মূল্য ক টাকা হবে। এই অঙ্কটা করার দরকার নেই, অঙ্কটা মুখে হয়ে যাবে, একটু ভাব, এটা রেকর্ড করার দরকার আমি বলে দিচ্ছি। দেখ তুই ধরে নে এই হচ্ছে তোর কস্ট প্রাইস, এ হচ্ছে তোর কস্ট প্রাইস, ঠিক আছে, একটা দাম আছে। বলছে যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তাহলে ক্ষতির পরিমাণ লাভের পরিমাণে পরিবর্তিত হয়ে যায়, ক্ষতির পরিমাণ কি হয় লাভ হয়। ঠিক আছে, তুই এবার একটা জিনিস দেখ, দ্রব্যটিতে ক্ষতির পরিমাণ কত, তাহলে তোকে কি বার করতে হবে, সিপি আর এসপিটা বার করে নিতে হবে, সিপি কত আর এসপি কত সেটা বার করতে হবে। দ্রব্যটিতে কস্ট প্রাইস সেটা আছে। এইবার যদি তুই ধরে নে তোর সেল প্রাইস হচ্ছে, এর থেকে যদি আমি বাদ দিয়ে দিই, কস্ট প্রাইস থেকে যদি সেল প্রাইস বাদ দিয়ে দিই তাহলে যেটা পাওয়া যায় সেটা কি লস নয়। আর সেল প্রাইস থেকে যদি আমি কস্ট প্রাইস বাদ দিই কি পাওয়া যায় লাভ পাওয়া যায়, কিন্তু কস্ট প্রাইস থেকে যদি সেল প্রাইস বাদ দিয়ে কি পাওয়া যায় লস পাওয়া যায়। এইবার বলছে কি যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় মানে কি 2SP করা হয়, 2SP মাইনাস কি করব সিপি, 2SP মাইনাস কত সিপি, এটা কি লাভ হয়ে গেল তখন এবার, কারণ এটা হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে কি এটা হচ্ছে লস, এটা কি প্রফিট, কারণ ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বাদ দেওয়া হয় তাহলে যদি পজিটিভ আসে সেটা কি হয়ে যায় লস হয়, আর বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ হয়। তাহলে এই ক্ষতিটা এখন কি হয়ে গেছে লাভ হয়ে গেছে, কেন যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করে দিই তবে। এবার করে আসে এদিকে চলে আসি, দেখ এতে কি আসবে 2CP ইকুয়াল টু ওদিকে চলে যাবে কত 3SP, বুঝে গেল 2CP ইকুয়াল টু 3SP। তাহলে দেখ এবার কারণ কি দুটো জিনিসের বিক্রয় মূল্য এখন তিনটে বিক্রয় মূল্যের সঙ্গে সমান হয়ে গেছে, তাহলে CP বাই SP বার করবো, CP বাই SP কত 3/2 না কত 3/SP 3/2 3:2, তার মানে ক্রয় মূল্য যদি 3 টাকা হয় বিক্রয় মূল্য কত টাকা হবে 2 টাকা হবে, লস কত 1 টাকা লস, 1 টাকা লস কার উপরে সবসময় ক্রয় মূল্যের উপরে হয় না, তাহলে 1/3, আর 1/3 মানে কত 33.13% লস। ওই দেখ উত্তর আছে সি, করে দেবো। দেখ একটি দ্রব্য বিক্রয় করে 50% লাভ হয়, ঠিক আছে, তাহলে জিনিসটার দাম যদি কস্ট প্রাইস যদি 100 হয় সেল প্রাইস কত হবে 150 হবে, কারণ কি 50% লাভ হয়েছে 50% প্রফিট হয়ে গেছে। যদি ক্রয় মূল্য দ্বিগুণ করা হয়, ক্রয় মূল্য এখন কত 100, ক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তাহলে এখন ক্রয় মূল্য কত হবে 200, বিক্রয় মূল্য অর্ধেক করা হয়, বিক্রয় মূল্য কত আছে 150 আছে, অর্ধেক করা হলে এখন কত হয়ে যাবে 75 হয়ে যাবে না 75, তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ কত, 200 টাকার জিনিস 75 টাকায় বিক্রি করছি, লাভ হবে না ক্ষতি হবে, ক্ষতি হবে, ক টাকা ক্ষতি হবে 125 টাকা ক্ষতি হবে, তাহলে 125/200, ঠিক আছে, একদম টেনশন নেওয়ার দরকার নেই, নিচে আমাকে 100 রাখলে পার্সেন্টেজ হয়, আমি কি করবো কি 125কে 2 দিয়ে ভাগ করে দেবো, বুঝে গেল কত হয় তাহলে
125। দেখ নিচে যদি 200-কে 100 করতে হয় তাহলে এটাকেও যদি 2 দিয়ে ভাগ করি, এটাকেও তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে আমাকে। এইভাবে অঙ্কটা করবি, 100 দিয়ে গুণ করার দরকার নেই। তাহলে কত হবে 62.5 বাই কত 100, নিচে 100 থাকা মানে তো পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে কি 100 দিয়ে ভাগ করা, তাহলে উত্তর কত হয়ে যাবে 62.5%। কি হবে লস। অন্য একটি দ্রব্য 480 টাকা বিক্রি করে কিছু টাকা লাভ করে। যদি 400 টাকায় বিক্রি করে পূর্বের লাভের 1/3 ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক। এই হচ্ছে তো 480 টাকা, আর এখানে আছে কত টাকা, একটা 400 টাকা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এই দুজনের মধ্যে নিশ্চয়ই টাকা পয়সা একটা গ্যাপ চলে এসছে। কত টাকা? 80 টাকা। টাকা পয়সার গ্যাপ কত? 80 টাকা। কিন্তু বলা আছে 480 টাকায় বিক্রি করলে কি হয়, পূর্বের লাভের 1/3 ক্ষতি হয়। পূর্বের লাভের 1/3 ক্ষতি হয়। লাভের 1/3 ক্ষতি কথার মানে কি 1/3, এই কথার মানে কি 3 যদি লাভ হয় 1 কত হবে ক্ষতি। তার মানে নিশ্চয়ই আমার ক্রয় মূল্যটা এইখানে কোথাও দাঁড়িয়ে আছে, এইখানে তো দাঁড়িয়ে আছে। তাহলে এই যে ক্রয় মূল্য, এর যদি 3 ইউনিট লাভ হয় তাহলে হতো কত 480, আর যদি 1 ইউনিট ক্ষতি হয়ে যায় তাহলে হতো কত 400। তাহলে নিশ্চয়ই এই টোটাল ইউনিটটা কয় ইউনিট? 4 ইউনিট। এই 4 ইউনিট মানে কত 80 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত 20 টাকা। ভালো করে বোঝ জিনিসটাকে, এটা বোঝার জিনিস। এখানে 4 ইউনিট মানে হচ্ছে 80 টাকা, তাহলে 1 ইউনিট মানে 20 টাকা। তাহলে এই যে কস্ট প্রাইসটা ছিল, যদি আমি 20 টাকা লস করে বিক্রি করতাম তাহলে কত টাকা দাম হতো 400 টাকা। আর যদি আমি 3 ইউনিট মানে কত 60 টাকা, 60 টাকা বেশি করে বিক্রি করতাম তাহলে কি হতো 480 টাকা। তাহলে নিশ্চয়ই আমার ক্রয় মূল্য কোথায় দাঁড়িয়ে আছে? এখানে দাঁড়িয়ে আছে। তাহলে এবার যদি 400-এর সঙ্গে যদি 20 অ্যাড করে দিস কত হবে 420 টাকা। তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত 420 টাকা। দেখে 60 টাকা লাভ 480 হয়ে গেল, 20 টাকা লস 400 হয়ে গেল, মিললো জিনিসটা। তাহলে অঙ্কগুলো ঠিক এইরকম করে করতে হয়। হ্যাঁ দেখ, একটি দ্রব্য 20% লাভে বিক্রি করা হয়। ঠিক আছে, একটি দ্রব্য যদি 20% লাভে বিক্রি করে, কত 12% লাভে, একটি দ্রব্য 12% লাভে বিক্রি করা হয়। মানে কি 100 টাকার যদি জিনিসটার দাম হয়, আমি কত টাকায় বিক্রি করবো 12% লাভ, মানে কত টাকায় 112 টাকায়, কারণ 12% প্রফিট। ঠিক আছে, বলছে যদি ক্রয় মূল্য 10% কম হয়, মানে 100 টাকার জিনিসে যদি আমি 10% কম করি ক্রয় মূল্য, দাম কত 90 টাকা, এখন ক্রয় মূল্য কত 90 টাকা, তাহলে বিক্রয় মূল্য 5.75 টাকা বেশি হয়, তবে লাভ হয় 30%। এই যে লাভ 30% হয় কার উপর হচ্ছে? এই 90-এর উপরে হচ্ছে। তাহলে এখন দাম কত 90 ইন্টু 130/100, কারণ কি 30% লাভ তো, ওই জন্য 130/100। 0 0 কেটে গেল, 0 কাটলো, 13 9 কত হয় রে 13 9 117, 117। তাহলে আলটিমেট কি দাঁড়ালো 112 টাকার মাল আমি বিক্রি করছি কত টাকায় 117 টাকায়। কয় ইউনিট লাভ হলো 5 ইউনিট, কিন্তু অঙ্কে বলা আছে কত কত আছে 5.75। ঠিক আছে, তাহলে আমার কাছে এটা 5, সেটা অঙ্কের ভাষায় 5.75 ইউনিট। ঠিক আছে, তাহলে 1 মানে কত 1.15 নিশ্চয় 5 দিয়ে ভাগ করলে। তাহলে 100 মানে কত 115 টাকা। তাহলে যদি বলতো জিনিসটার ক্রয় মূল্য কত হতো 115 টাকা। যদি বলতো ক্রয় মূল্য কত, তাহলে অঙ্কটা এই জায়গায় থেমে যেত। কিন্তু বলছে 20% লাভে বিক্রি করতে হবে, তাহলে 20% লাভ মানে কত হবে 115, 20% লাভ মানে হচ্ছে 6/5 করতে পারিস, 120/100 করতে পারিস, কারণ 20% মানে কত 1/5, মানে 5 টাকার জিনিস 1 টাকা লাভে বিক্রি করবো, তাহলে কি করে গুণ করবো 6/5 দিয়ে, তাহলে ডাইরেক্ট এটাকে 6/5 দিয়ে গুণ করে দে। দেখ 5 2 10 5 3 23 কত হয় রে 120 18 কত 138 টাকা। তাহলে জিনিসটার যে এখন বিক্রয় মূল্য সেটা কত হবে 138। অপশন আছে, এই হচ্ছে সি উত্তর। এই অঙ্কটার ভিতরে দুখার অঙ্ক লুকিয়ে আছে, ভালো করে নিবে অঙ্কটাকে।